মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ক মতিবুর রহমান প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। বন্যাত্রাণ দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন। ঠিক কি অভিযোগ তার? কারণ মালদাতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। একেই ভেঙে খান খান তৃণমূল, তার মধ্যে আবার দেখা যাচ্ছে মালদাতে তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূল দলের প্রাক্তন মন্ত্রী তার বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। জানা যায় 2017 সালে মালদা জেলায় যে ভয়াবহ বন্যা হয়েছিল, বেশিরভাগ অংশ হরিশ্চন্দ্রপুরে বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক বাড়িঘর বন্যায় তলিয়ে গেছিল, জমি জায়গাও অনেক গঙ্গায় বিলীন হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে এই 2017 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকার প্রায় 26 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং সেখানে সেই টাকা ক্ষতিগ্রস্তরা তারা পায়নি, তেমনটা একটা অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলাও হয়েছিল এবং একাধিক একটা অভিযোগ উঠেছিল যে তৃণমূল দলের নেতা নেত্রীদের অ্যাকাউন্টে এই বন্যা ত্রাণের টাকা ঢুকেছে। একজনের অ্যাকাউন্টে 40 বার টাকা ঢুকেছে, একাধিক দুর্নীতি হয়েছে এবং সেই টাকা ক্ষতিগ্রস্ত তার অ্যাকাউন্টে সে টাকা পৌঁছায়নি, একাধিক দুর্নীতি। এবং সেই দুর্নীতি নিয়ে এবার সরব হলেন তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। হওয়া উচিত বা তদন্ত হওয়া দরকার হইলে কার অ্যাকাউন্টে টাকাটা গেছে, কে টাকাটা খেলে, এই টাকাটা গরিব মানুষের টাকাই ছিল। ওইটা টাকা জম্বুর আসেনি, না তাজমহলের আসেনি, না কোনো কারোর আসেনি। টাকাটাই ছিল গরিব মানুষের জন্য, বন্যার জন্য ছিল, যে গরিব মানুষ পায়। তো গরিব মানুষ একটা পেয়েছে, বাকি সবারা মিলে দিলে ভাগ করে সব খেলেছে। সাধারণ মানুষও আজকে সরকারের টাকা থেকে বঞ্চিত হয়েছেন। বিজেপি নেতৃত্বও চাচ্ছেন যে এই ঘটনার তদন্ত শুরু হোক। সরকার পরিবর্তন হয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রাজ্যের, পশ্চিমবঙ্গ সরকারের। দুধ কা দুধ, জল কা জল করে ছাড়বেন। যারা দুর্নীতি করেছে তাদের সাজা হবে হবে হবে। রাজ্যের যিনি প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন তাজমুল হোসেন, তিনি অবশ্যই জানাচ্ছেন যে তার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনিও চাচ্ছেন যে এই ঘটনার যাতে পূর্ণ তদন্ত হোক। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।